অনেকক্ষণ ধরেই যাত্রীর অপেক্ষায় ছিলেন হাফিজ, কিন্তু হরতালে যাত্রী তেমন মিলছে না। জিনিসপত্রের দাম বাড়ছে, বাসা ভাড়া বাড়ছে, রাস্তাঘাটে ইনকাম কম, এগুলা যদি কিছু কমে তাহলে সামনে আমরা ভালোভাবে চলতে পারবো। হাফিজের মতো সাধারণ মানুষের চিন্তার বিষয় এখন একটাই, পেটে ভাত আর কাজের সুযোগ। নতুন বছরে তা কতটুকু মিলবে তা জানে না তারা। বেকারত্বের যে সমস্যা, যে আমরা স্টুডেন্ট, আমরা যে বের হব, ঠিক আছে, বের হওয়ার পর আমাদের ভবিষ্যৎটা কি, আমাদের ক্যারিয়ারটা কি হবে। 2014-তে রাজনীতিতে অস্থিরতা না থাকলেও বছর জুড়েই ছিল অনিশ্চয়তা। নতুন বছরের প্রথম দিনেও সে অনিশ্চয়তা কাটেনি। এর সাথে দুর্বল অবকাঠামো ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। সরকারকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইলেকট্রিসিটি, গ্যাস, রাস্তাঘাট, 4 লাইনস, এবং সবচাইতে বেশি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা রাখা। নতুন বছরে ব্যক্তি খাতে বিনিয়োগ স্থবিরতা কাটিয়ে ওঠাই তাই মূল চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। এর সাথে বাড়তি চাপ থাকছে সরকারি চাকুরিদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন। ব্যক্তি খাতে বিনিয়োগের যে স্থবিরতা গত 3-4 বছর ধরে চলছে, সেটাকে কাটিয়ে ওঠা একটা বড় চ্যালেঞ্জ হবে। স্পেসিফিক চ্যালেঞ্জ সরকার ফেস করবে সেটা হচ্ছে পে কমিশন যে রেকমেন্ডেশনগুলি করেছে, সেটা যদি পুরো প্যাকেজটা সরকার গ্রহণ করে তাহলে কিন্তু বাজেটের উপর একটি বড় ধরনের চাপ আসবে। নতুন বছরের এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা গেলে তৈরি হবে নতুন সম্ভাবনা, এমনটাই প্রত্যাশা সবার। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।